গুড মর্নিং। আজকে 20 জুন আর এখন আমরা কালকে এসেছি কেদারনাথ থেকে রাত্রিবেলা, সবার শরীর অসুস্থ ছিল। আর আজকে হচ্ছে 20 জুন। তো গুড মর্নিং ফ্রম গুপ্তকাশী। এবং আজকে আমাদের জামাই ষষ্ঠী, আর আমরা আজকে এখানে আছি। আমাদের ষষ্ঠীটা মিস হয়ে গেল। আর সবথেকে বড় কথা, আমাদের গ্রুপের দুটো জামাই আছে যাদের আজকে খাওয়া দাওয়া ভাই পুরো মিস। তো এখন আমরা যাচ্ছি গুপ্তকাশী থেকে চোপতা। শরীরের অবস্থা ঠিক নেই, আমরা চেষ্টা করব তুংনাথ যাওয়ার ইচ্ছে আছে। সময় বেজে গেছে 10টা 5, জানি না কত কি হবে। আর এখন আমরা বেরোচ্ছি গুপ্তকাশী থেকে টুয়ার্ডস চোপতা। अंकल কতক্ষণ লাগবে যেতে? अंकल टाइम कितना लगेगा? 2 घंटा। আর এই ছিল আমাদের ড্রাইভার আঙ্কাল, 2-3 ঘন্টা লাগেগা বলছে। তো এখন কতক্ষণ লাগছে দেখি, তারপরে টাইম হিসেবে ম্যানেজ করে আমাদেরকে যেতে হবে। আর এই আমাদের গুপ্তকাশী শহর। সো আর একবার তোমাদের সবাইকে শুভ ষষ্ঠী। জামাইরা আজকে পেট পুজো করবে। একটা ড্যাম, পাহাড়ি নদী, এখানে শান্ত ড্যামের জন্য। ট্রানটা নিয়ে চললাম চোপতা তুংনাথের দিকে। আর ওখানে ড্যামের একটা গেট খোলা। তো এখন বাজছে 11:15। আমরা যাচ্ছি উখিমাঠ দর্শন করতে। উখিমাঠ হলো সেই জায়গাটা যেখানে বাবা কেদার যখন মন্দির বন্ধ থাকে, তো 6 মাস বাবা কেদার যেখানে থাকে সেই মন্দিরটা। তো আমাদের রাস্তায় ছিল উখিমাঠ, আমরা এখন যাচ্ছি উখিমাঠ দর্শন করতে। ওখানে এরা 4 জন, পেছনে ওরা আসছে। তো সবাই মিলে যাই, এবার দেখে আসি উখিমাঠ। এই সেই উখিমাঠের মন্দির। আর কেদারনাথের আদলেই এই মন্দিরগুলো তৈরি। ভিতরে যদি ভিডিও করা অ্যালাউড থাকে তাহলে অবশ্যই ভেতরটা দেখাবো, আপাতত বাইরে থেকেই দেখো। এই সে আমাদের মন্দির। তো যদি ভিতরে দেখতে পাই তো তোমাদের ভিতরে দেখছি, মানে ভিতরটা দেখাচ্ছি। এই হচ্ছে সেই উখিমাঠের মন্দির। আচ্ছা, এটা হচ্ছে মন্দির। এর ভেতরে মানে কেদার বাবা থাকে, বাট ভিতরে ফটোগ্রাফি করা অ্যালাউ নয়। আর এটা হচ্ছে পুরো মন্দির প্রাঙ্গণ। এটা হচ্ছে তুংনাথ পার্কিং, টাইম এটা 10। আর শুরু করলাম তুংনাথ ট্রেক। কালকে কেদারনাথ, আর ঠিক 24 ঘন্টার মধ্যে তুংনাথ। মানে টানা 72 ঘন্টা শুধু ট্র্যাক আর ট্র্যাক। চলো জয় বাবা তুংনাথ কি। এমন না যে আমার হেঁটে যেতে এটা কেদারনাথের ম্যাপ। আর এই যে বোর্ড, মানে কি কি দেখতে পাওয়া যাবে। ফুল ব্যাপারটা আছে রে। চলো উপর ট্রেক। আমরা কেমন ছেলে দেখো, পরশু দিন উঠেছি কেদারনাথ, কালকে নেমেছি, আজকে আবার তুংনাথের চড়াই। মানে পরপর 3 দিন চড়াই আর উতরাই। চড়া শুরু হওয়া মাত্র ওখানে ভয় বসে গেছে। আমাদের শরীরও বলবে যে কাদের পাল্লায় পড়েছি, এখানে শরীরটাকে কিভাবে যে পাইছি 4 দিন ধরে কি জানি। একে তো ট্রেক, তার উপরে গাড়ির জার্নি, প্লাস সবাই বমি করছে, কার শরীর খারাপ, কে কি করছে তার ঠিক নাই। হাসবো না কাঁদবো বুঝতে পারি না। দেখো ভ্যালিটা কি সুন্দর লাগছে। আর এই শর্টকাট ভাই, এই টাইমে কেউ চড়ার টাইমে শর্টকাট অবস্থা। এরা তো 12টা বেজে আছে, এটা হাল ছাড়লে হবে না। একটু দাঁড়িয়েছে ব্যাস, এটুকুই। দুটো আর একটা ব্রেক। ওআরএস চলছে। ওআরএস বাড়িতে মুখে দিয়েও দেখি না, আর এখানে শুধু ওআরএস আর ওআরএস চলছে। আর
এখানে আছে আর আমাদের কোথায় যেতে হবে শুধু দেখো, এই এই তার উপরে, বাকিটা দেখা যাচ্ছে না এখন তো অত দূর, আগে পৌঁছাই তারপরে বাকিটা। খুব কষ্ট। হেভি হলো, ওয়ারেস গুলা হলো, হিসাব মিলেনি। मिल जाएगा ये तो कम है केदारनाथ बहुत देखिए এই পাথরটাকে মনে হয় রাবণ শিলা বলে, ঠিক জানি না, বাট এক টাইমে জানবো দিয়ে বলবো। हर हर महादेव দেখতে পাচ্ছ যে আমি একজনকে অক্সিজেন দিচ্ছি, আসলে ও আমাদের টিমেরই একজন। ও না ভয় পেয়ে গেছিল, আর এই ভয় পাওয়া থেকেই ওকে অক্সিজেন দিতে হয়েছে। অ্যাকচুয়ালি প্রবলেম হয়নি অক্সিজেনের। ওই দেখো, দেখা যায় মন্দিরের ফার্স্ট ঝলক। আমরা আর আছি এইখানে, আর পুরো ভ্যালি। চলো কেদারনাথ, কেদারনাথ হয়ে গেছে, চলো তুংনাথ। হর হর মহাদেব। হিসাব আর মিলছে না গো, হিসাব আর মিলছে না। আর এই ভাই 3 দিন ধরে ঘোড়া আর ঘোড়া, রাত্রিবেলায় ঘুম আসলেও ঘোড়ার আওয়াজ আর ঘোড়ে ঘোড়ে কানে ভাসে। 3:35 অবশেষে এসে পৌঁছলাম তুংনাথ। এবার এই দোকানগুলো থেকে প্রসাদ নিয়ে নেবো, আর পুজো দেওয়ার লাইনে লাগতে হবে। সময় 3:46, আর এখন আমরা লাইন দিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। লাইন আছে, বাট দেখতে হবে যে কতক্ষণ টাইম লাগে। খুব বেশি নেই, কতটা টাইম ছিল। আর এখানে আমরা সবাই আছি, নিয়ে নিয়েছি প্রসাদ। আর এখানটা জাস্ট দেখো মেঘগুলো কীভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ক্যামেরা জাস্টিস করে না, বাট জাস্ট এটাকে দেখো। তো লাইনে দাঁড়িয়েছি। তুংনাথ মন্দির হচ্ছে পঞ্চকেদারের মধ্যে দ্বিতীয় কেদার। কেদারনাথ প্রথম, এটা দ্বিতীয়, আরও 3টে কেদার আছে। তার সাথে সাথে এটা হচ্ছে বিশ্বের সব থেকে উঁচু, সব থেকে উঁচু শিব মন্দির। এর হাইট প্রায় 13,000 ফিট। 13,000 ফিট, বাইরের থেকেও বেশি, এক্স্যাক্ট জানি না, পরে হয়তো বলবো। বাট পৃথিবীর সব থেকে উঁচু শিব মন্দির তুংনাথ দেবের মন্দির। ঠিক এখানেও সেম একই জিনিস, যে এখানে শীতের সময় বরফ পড়ে, তখন মন্দির বন্ধ থাকে, মূর্তিকে নিচে নিয়ে চলে যাওয়া হয়, যেরকমটা কেদারনাথে করা হয়। আর এই সময়টা দর্শনের জন্য খুলে দেওয়া হয়, আর আমরাও সেই দর্শনের লাইন বাকি শ্রদ্ধালুদের মতো। পুরো মন্দির এই হচ্ছে রাবণ শিলা, যেখানে বলা হয় মহারাজ রাবণ এই শিলায় বসে ভগবান শিবের জন্য তপস্যা করেছিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে মেঘটা ক্লিয়ার নেই, মানে আকাশটা ক্লিয়ার নেই, যে আপনাদেরকে পুরোটা ক্লিয়ার দেখাবো। জাস্ট এটা দেখো। আর ঠিক এই সামনে আছে চন্দ্রশিলা, যেটা এখন পুরোপুরি মেঘে ঢাকা, যেখানে বলা হয় চন্দ্রদেব বসে তপস্যা করেছিলেন। এবার ক্লিয়ার হয়েছে, এবার ক্লিয়ার হলো আমাদের রাবণ শিলা। আর এটা কিন্তু চন্দ্রশিলার ট্রেক, ঠিক আছে? এই ট্রেক উপরে চন্দ্রশিলা, বাট আমাদের টাইম নেই। এখন আমাদের বাড়িতে ফোন করা চলছে, সব নিজের বাড়িতে ফোন করছে, কারণ চোপটায় যেখানে আমাদের স্টেট, সেখানে কোনো নেটওয়ার্ক নেই, জিরো। বাড়িতে বলে সবাই বাড়িতে অ্যাকচুয়ালি জানিয়ে দিচ্ছি যে হ্যাঁ জিন্দা আছি। সবার একটাই কথা,
সো বাড়িতে আমিও ফোন করে দিলাম, জানিয়ে দিলাম, কারণ মার টেনশন, বাড়ির লোকজন তো টেনশন করবে। তো হয়ে গেল, এখন নিচে নামছি, প্রায় 5টা বেজে গেল, 1.5-2 ঘন্টা লাগবে। তো এখন নিচে যাব গাড়িতে করে, তারপরে যাব টেন্ট চোখতাতে, যাই নিচে। আর এবার একটু শর্টকাট নিয়েছি, শর্টকাট না নিলে হবে না, পায়ে ব্যথা তো করছে পুরো, এখন নামতে লাগবে, কি হবে। এখন একটা কথা বুঝলাম না, নিচে টাওয়ার নেই, মানা গেল, ওপরে কি করে টাওয়ার থাকে? ওপরে টাওয়ার থাকলে নিচেও থাকবে। এই সবাই এখন নিজের বাড়িতে কল করছে, বাড়িতে কল করা হলো, চলো ফির। এখন বাজে 6:35 আর শেষ হলো আমাদের তুংনাথ ট্রেক। এবার এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ আজকে সারাদিন খাওয়ার টাইমও পাওয়া যায়নি। সো সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি ওখান থেকে, গুপ্তকাশি থেকে, তারপরে কোনো কিছু খাইনি। এবার পুজো দিয়ে জাস্ট এক কাপ মানে চা আর 2টো করে বিস্কিট খেলাম, খাওয়ার টাইম একটুও পাইনি, ঠিক আছে। আর এখন যে নিচে খাবো, তারপরে যাব টেন্টে মানে হোটেলে। চলো যাই, এই তো পেছনের ট্র্যাক আমাদের তুংনাথের। কিন্তু যাই বলে, যতটা ভেবেছিলাম, প্রথমে ভাবছিলাম যে পারবো না, কারণ 1টা বেজে গেছিলো, ভাবলাম যে হবে না। প্রথমে আমরা ভাবছিলাম করবো কি করবো না, বাট টাইমলি সব কিছু মেনটেন হয়ে গেল, এটা ভালো জিনিস। তো দেখি এবার কিছু খাই, তারপরে এগুচ্ছি হোটেলের দিকে। এখন দেখে কি বোঝা যাচ্ছে যে এখন সন্ধে 7:20 বাজে। আমাদের ওখানে মানুষজন হয়তো এখনো ঘুমিয়ে গেছে, কেউ কেউ অন্ধকারে। আর এই টাইম এত লাইট এই জায়গায়। আমাদের টেন্টওয়ালা বললো তোমরা যেও না, 1টা বাজছে, তোমরা পার টাইমে আসতে পারবা না, ঠিক আছে। এখন বাজে 7:30। দেখো চারিদিক এত লাইট, বোঝাতে যায় না যে 7:30 বাজছে। তো আমাদেরকে যেইভাবে ভয় দেখালো, আর 1টার সময় গেলাম, এখন বাজছে 7:30, মানে 6 ঘন্টা, 6.5 ঘন্টা নাকি, 6.5 ঘন্টা, 6.5 ঘন্টায় তুংনাথ উঠে নেমে খাবার খেয়ে ক্যাম্পে চলে এলাম। ভাই গ্রামের ছেলে, শহরের ছেলে আলাদা ব্যাপার ছিল, গ্রামের ছেলে। তার উপরে আমি হচ্ছি আধন্যাংরা, মানে আমার পা নামার সময় আমার পা কাজ করে না, আমাদের মাস্টার এটা। তাও টাইমে কাজ হয়ে গেল। এখন জাস্ট এই ভ্যালিটাতে বসবো, যতক্ষণ লাইট আছে টাইম কাটাবো। আর এই ভ্যালিটা না সত্যি মানে মিনি পেহেলগামের মতো লাগছে। এখনই বসবো, তখন দেখাচ্ছি। কে রে?